দক্ষিণেশ্বরে কিরকম বর্তমানে কিরকম পরিস্থিতি আছে, ভিড়ভাড়টা কিরকম হচ্ছে? লোকজন হচ্ছে। দক্ষিণেশ্বরে অ্যাকচুয়ালি স্ক্যাম হচ্ছে। কিন্তু রামকৃষ্ণ মঠের মধ্যাহ্নভোজের কুপন, বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে গরমে বেলুড় মঠে আসাটা ঠিক হবে কিনা, তো তাদের জন্য বলে রাখি যে গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে নতুন একটি ব্লগে আবার স্বাগতম জানাই। আজকে আমরা যাব বারাসাত থেকে দক্ষিণেশ্বর একটু পুজো দেওয়ার জন্য। তো দক্ষিণেশ্বর বর্তমানে কি অবস্থায় আছে এখন 2026-এ। দক্ষিণেশ্বর থেকে যাব বেলুড় মঠ, বেলুড় মঠের মধ্যাহ্নভোজ করব। সেখানে মধ্যাহ্নভোজ কখন থেকে শুরু হয়, কটা অবধি চলে এবং কোথা থেকে কুপন কাটতে হয়, সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে 7টা সকাল। আমরা এই জাস্ট দমদম প্ল্যাটফর্মে পৌঁছালাম। দমদম পৌঁছেছি, আমাদের ট্রেন 4 নম্বরে ছিল আর ডানকুনি লোকাল সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। আজকে আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ডানকুনি লোকালটাই বেছে নিলাম, তার কারণ আমাদের জাস্ট 2 মিনিট পরেই ট্রেনটা প্ল্যাটফর্মে এসছে। 6:57 টাইম। চলো এখন তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 7টা 10। আমাদের ট্রেন ছিল হচ্ছে ঠিক 7টায় 10 মিনিট লেগেছে আমাদের দক্ষিণেশ্বরে পৌঁছাতে। একটাই স্টেশন মাঝখানে বরানগর, তারপরে দক্ষিণেশ্বর। আমরা ট্রেনটাই বেছে নিলাম তার কারণ ট্রেনে একটু সুবিধাও আছে, একদম কাছাকাছির মধ্যে থেকে যাওয়া যায়। তো চলো, আর তোমাদেরকে বলে রাখি, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ট্রেনে আসতে চাইছো তারা একটু টাইম টেবিলটা শিডিউল দেখে তারপরে এসো, কারণ এখানে ট্রেন কিন্তু খুব একটু লেট হয়, মানে 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পরও হতে পারে। তো সেটা দেখো তোমরা এসো। তো বাস এখন মেট্রো সার্ভিস হয়ে গেছে, খুব সুবিধা হয়েছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা স্কাইওয়াকে থেকেই যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির অবধি। অনেক দিন বাদে এলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে, তো দেখা যাক এখন দক্ষিণেশ্বরটা কেমন হয়েছে। আর আগে আমরা অনেক এসেছি, ছোটোবেলায় যখন আসতাম দক্ষিণেশ্বর স্টেশনে বা মন্দিরে, তো তখন একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ছিল। দক্ষিণেশ্বর মানে একটা মানে আলাদাই একটা অনুভূতি ছিল, কারণ এত হনুমান সেখানে থাকতো, তারপরে বসার টাইগাগুলো থাকতো। তো অনেকটাই রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করে দিয়েছে সরকার, অনেক দিকে যাওয়া যাবে না, অনেক ঘাট বন্ধ হয়ে গেছে। তো আলটিমেট এখন বর্তমানে কি অবস্থা সেটা একটু জানার জন্যই দক্ষিণেশ্বরে যাওয়াটা। স্কাইওয়ে থেকে তোমরা যখন হাঁটবে, পার্শ্ববর্তীতে এরকম দোকান অনেক পাবে দেখতে। তো অনেক দোকান এখন বন্ধ আছে, তো তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে নিয়েও পুজো দিতে পারো দক্ষিণেশ্বরে গিয়ে, বাট ওখানেও জায়গা আছে, আমরা সেগুলোও দেখিয়ে দেবো। তো চলো, এখানে বয়স্ক লোকদের জন্য নামার জন্য এসকেলেটারের ব্যবস্থা আছে। দক্ষিণেশ্বরের গেট থেকে এসেই একদম পাশেই রয়েছে পার্কিং জোন। এখানে তোমরা যদি 4 চাকা বা বাইক স্কুটি নিয়ে আসো, এই জায়গাটাতে তোমাদেরকে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে মন্দিরের গেট থেকে, এসকেলেটার থেকে নেমেই মন্দিরের গেটটা টপকেই তারপরে এই যে দক্ষিণেশ্বর মন্দির যেরকম ছিল। এখন ভেতরে গিয়ে দেখি কতটা কি চেঞ্জ হয়েছে, অনেক বছর বাদে এলাম, তো কতটা কি পরিবর্তন হয়েছে দক্ষিণেশ্বরের, বা এখানে এখন পর্যটকরা কীরকমভাবে আসা যাওয়া করছে, কতজন লোকজন আসা যাওয়া করছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা, ফুড প্লাজা। আগে যেগুলো একদম দক্ষিণেশ্বর মানে গেটের থেকে ঢুকেই যেগুলো একদম ডান দিকে তোমরা দেখতে পেতে, তো এখন এই রকমভাবে করে দিয়েছে খাবার দাবারের ব্যবস্থাগুলো। বলেছিলাম আগে অনেক রেস্ট্রিকশন করেছে। তো সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আর এখন আমরা ডালা কিনে, মিষ্টি কিনে পুজো দেব।
এক্ষুনি তোমাদেরকে বলছিলাম যে ভেতরে ডালা ফুল মিষ্টি কেনার জায়গা, তো এইটাই হচ্ছে সেই জায়গাটা। এর ভেতরে ছোট ছোট অনেক দোকান যেগুলো আগে বাইরে ছিল, তো সবই এর ভেতরে করে দিয়েছে। যারা অনেক দিন আসেননি বা যারা বৃদ্ধ মহিলা বা বয়স্ক লোকজন, পিতৃপুরুষ যারা রয়েছেন, তাদের জন্য সুবিধার্থে তাদের বলে দিচ্ছি যে অনেক বছর যারা আসেননি দক্ষিণেশ্বরে, তাদের এই জায়গাটার থেকে এখন বর্তমানে সব ফুল মিষ্টি এগুলো কেনাকাটার ব্যবস্থা হয়েছে। তো আমরা ভেতরে যাব, গিয়ে আমরাও মালা মিষ্টি কিনে পুজো দেবো। চলো। এই যে ভেতরে ঢোকার জায়গা, গেট, মেন মন্দিরে ঢোকার গেট। এখানে অ্যানাউন্স হচ্ছে যে কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই, ক্যামেরা, জুতো এগুলো খুলে তারপরে তোমাদেরকে পুজো দিতে ঢুকতে হবে। মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো সেগুলো কোথায় জমা রাখবে? সেগুলো জমা রাখবে আমাদের যে তোমাদেরকে দেখালাম একটু আগে, যেখান থেকে তোমরা ডালা বা ফুল মিষ্টি কিনছো, তারাই ওগুলো জমা রাখবে। এর জন্য কোনো আলাদা চার্জ নেবে না। কিন্তু তোমরা যে ডালাটা নিচ্ছ সেটাই ওদের একটা প্রফিট। তো এটাই। তো চলো, এখন গঙ্গার ঘাটের দিকে এসছি, তোমাদেরকে দেখাচ্ছি এখানে কীরকম পরিবেশ। তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়ার জন্য আমাদের যেখান থেকে ডালা নেব সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। বাট আমরা একটা দোকান থেকেই নেব, কারণ আমরা যখনই দক্ষিণেশ্বরে আসি ওই একটাই দোকান থেকে ডালা, তারপরে ডালা মিষ্টি এগুলো কেনাকাটা করি। তো আমাদের একটু মুখটা চেনা পরিচিত হয়ে গেছে, তো অন্য দোকানে আর যাই না, সেই কারণেই। তো এইখানে দেখো অ্যানাউন্স হচ্ছে মোবাইল ফোন ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, যেটা আগেই বলেছিলাম। এখানে কন্টিনিউ সেগুলো অ্যানাউন্স হতে থাকে। তো চলো এখন গিয়ে ডালা নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের একটা দোকান আছে, সেটা 6 নম্বরের। এই যে ওই দাদুর জন্য আমরা আসি। তো সেখানে এই দাদা হচ্ছে এখন বর্তমানে থাকে। দাদা, তোমার নামটা কি? আচ্ছা, বলছি এখানে এখন বর্তমানে দক্ষিণেশ্বরে কীরকম, মানে বর্তমানে কীরকম পরিস্থিতি আছে? ভিড়ভাড়টা কীরকম? হচ্ছে লোকজন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইলেকশনের পরে কোনো মানে ভিড় কমেছে বা কিছু এরকম কিছু হয়েছে? না, ভিড় এখানে টুকটাক আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সময় ভিড়টা কম ছিল, এখন একটু লোকজন হচ্ছে। আচ্ছা, এখন একটু লোকজন হচ্ছে। তো শুনে নিলে তোমরা দাদার বক্তব্য। তো চলো, এখন আমরা মিষ্টি নিচ্ছি, মিষ্টির ডালা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে ডালার প্রাইসটা কীরকম কী আছে? 51 আছে, 100 আছে, 151 আছে, 251 আছে, 500 আছে, 1001 আছে, জানেন? আচ্ছা, 51 টাকা থেকে স্টার্টিং, তাই তো? 51 টাকা থেকে শুরু। আচ্ছা, তার নিচে নেই? আর হাইয়েস্ট কত টাকা অবধি যেতে পারে ডালা? যত টাকার বলবেন তত টাকারই হবে। আচ্ছা, সেরকমভাবেই বানিয়ে দেবেন। তো ঠিক আছে, দাদার সাথে কথা বললাম। দাদা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে অনেক। তো এখন মিষ্টি নেব, মিষ্টি নিয়ে আমরা পুজো দিতে যাব। চলো। তো এই আমাদের পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো। এখন বাজে 8:30। আমরা 8টার মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। সকাল সকাল এসেছি, তাই ভিড়টা একটু কম পেয়েছি। আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম ভিড়টা ভালোই হয়েছে। তো আমাদের যা জিনিসপত্র ছিল, ব্যাগপত্র, মোবাইল সব নিয়ে আমরা এখন রওনা দিলাম। একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে ফেরিঘাটের দিকে যাব। ফেরিঘাটে অলরেডি বোট চালু হয়ে গেছে, যেটা শুনেছি। বেলুর মঠে গিয়ে তারপরে বাদবাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কখন কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয় আর ওখানে কি সিস্টেম, সব কিছু তোমাদের সঙ্গে নিয়ে আসছি। সঙ্গে থাকো। তো আমরা এই জাস্ট মন্দির থেকে বেরিয়ে খানিকটা এসেছি কিছু খাবার জন্য। আর মন্দির চত্বরের ওখান থেকে আমরা কিছু নিইনি, কারণ ওখানে খাবারের এত বেশি দাম
জাস্ট সেটা মানানসই নয়, অ্যাকসেপ্টেবল নয়। অবশ্যই সেটা একটু ভাবা উচিত এখানকার যারা রয়েছেন দায়িত্বে কর্মকর্তারা, তাদেরকে ভাবা উচিত যে বাইরে থেকে যারা আসছে, 4টে কচুরির দাম নাকি 60 টাকা। তো ছোট ছোট কচুরি, তার সঙ্গে আলুর তরকারি বা ছোলার ডাল যাই থাকুক 60 টাকা। এটা একটু ভাবা দরকার যে এত বেশি দাম দিয়ে এখানে বিক্রি হচ্ছে, প্রত্যেকটি দোকান একইভাবে বিজনেস করছে। তো সাধারণ মানুষের বা একটু মধ্যবিত্ত মানুষ যারা পুজো দেওয়ার জন্য আসে, তাদের খাওয়ার জন্য একটু প্রবলেমই হয়ে যায় এত টাকা দিয়ে খাওয়াটা। তো সেটা একটু ভাবা উচিত। তো আমরা একটু এগিয়ে একটু গলিতে এসেছি কিছু খাওয়ার জন্য, দেখি দোকানপাট পেলে অবশ্যই দেখাবো। তো এই আমরা জাস্ট দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে এই ফেরিঘাটের দিকে যাচ্ছি। আর ওখান থেকে আমরা কিছু টিফিন করিনি, তার কারণ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যে কটা দোকান আছে দেখলাম, সেখানে তো মানে একেবারে ডাকাত বসে আছে তারা। তো আমি জানি না এইরকম কীভাবে হলো, কারণ আগেও এসেছিলাম দক্ষিণেশ্বরে, বাট খাবার দাবারের এত দাম ছিল না। 4 পিস কচুরি ওখানে নিচ্ছে হচ্ছে 60 টাকা, মানে 15 টাকা করে একটা কচুরির পিস। এটা ভাবার বাইরেই সম্পূর্ণ। তো আমি জানি না, ওখান থেকে ওই জন্য খাওয়া দাওয়া না করে আমরা এই ফেরিঘাটে যাওয়ার পথেই এখানে একটা দোকান দেখলাম, ছোট্ট মি ক্যাফে বলে। তো এই দোকান থেকেই আমরা 40 টাকা দিয়ে 4 পিস কচুরি নিলাম। আমরা দুজন আছি, আমি আর আমার ওয়াইফ। তো চারটে করে দুজন কচুরি খেয়ে তারপরে ফেরিঘাটের দিকে যাব। মন্দিরের পাশ থেকে এসেই এই যে এখান থেকে ফেরিঘাটের টিকিট তোমাদেরকে কাটতে হবে, টিকিট কেটে তারপরে এই দিকে তোমাদেরকে যেতে হবে। তো চলো, দুটো তো এই জাস্ট খাওয়া দাওয়া করে আমরা এখন ফেরিঘাটে বসে আছি, অপেক্ষা করছি আমাদের বোট আসার। এখন বাজে 9টা 10। আমরা 9টার সময় এসে টিকিট কেটে বসে আছি, আধ ঘন্টা পরে বোট আসছে। তো তোমাদেরকে একটু বলে রাখি, দক্ষিণেশ্বরের মোটামুটি যেটুকু পেরেছি সেই জায়গাগুলো আমি ঘুরিয়ে দেখিয়েছি। এছাড়া কিছু কিছু জায়গায় আমার যাওয়া হয়নি, যেখানে কেনাকাটার যেমন ঠাকুরের ছবি, মূর্তি টুর্তি পাওয়া যায়, সেই সব জায়গাগুলো ঘোরা হয়নি। তো দক্ষিণেশ্বরে অ্যাকচুয়ালি স্ক্যাম হচ্ছে। কীরকম স্ক্যাম যদি বলো, তাহলে এখানে খাবার দাবারের অত্যাধিক পরিমাণে দাম। আগে যে ব্যাপারটা ছিল সেটা এখন আর নেই, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখানকার রীতিনীতি। খাবার দাবার দোকানগুলোকে রাস্তার পাশ থেকে সরিয়ে এনেছে, আর ফুটপাতে কোনো কিছুই নেই। দোকানপাট যেমন সরিয়ে এনেছে, দোকানপাটের উন্নতিও হয়েছে, এসি লাগানো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সেখানে শুধুমাত্র বড় বড় লোক যারা টাকা পয়সাওয়ালা তাদের জন্যই খাবার দাবার আছে, বাদবাকি গরিব মানুষের জন্য কোনো খাবার দাবার নেই। কারণ 4 পিস কচুরি 60 টাকা দিয়ে আমার মনে হয় না যে কোনো গরিব লোক এখানে এসে খাবে। তো সেটা একটু ভাবা উচিত এখানকার কর্তৃপক্ষদের। এত দাম বাড়ালে মানুষ এখানে খাবারে একটু অসুবিধায় পড়বে। তো এটাই বলার আছে। বাকি খাবার কেমন হোক না হোক সেটা তো বলছি না, কারণ আমরা 20-30 টাকা এর আগে খেয়েছি, যদিও এখন অনেক দাম বাড়ার কথা, কিন্তু তাই বলে 4টে কচুরি কখনোই 60 টাকা হওয়া উচিত নয় আমার মনে হয়। এটা তীর্থস্থানে তো একদমই নয়, সেই বিষয়টা একটু আমাদের কর্তৃপক্ষের দেখা উচিত। তো বাদবাকি মোটামুটি দেখিয়েছি, এখন লঞ্চ আসবে, লঞ্চ আসুক। তো আমাদের লঞ্চ আসলেই আমরা বেলুড় মঠের দিকে রওনা দেবো। ওখানে গিয়ে দেখাবো যে কিভাবে কুপন কাটবেন, কোথা থেকে কুপন কাটবেন, আর খাওয়ার টাইমটা কখন মানে অ্যাকচুয়ালি কটা থেকে কটা অবধি ওখানে মধ্যাহ্নভোজ করানো হয়, সেগুলো সবই আমার ভিডিওতে থাকবে। তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই জাস্ট লঞ্চে আমরা উঠে গেছি। আমাদের লঞ্চ ঠিক 9টা 25-এ চলে এসছে। এই মোটামুটি এরকম লোকজন হয়েছে। তো নদীর এই পাড়টায় দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন অবধি
তো লঞ্চ ছাড়ুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো এই আমরা বেলুড় মঠে পৌঁছে গেছি। আমাদের পাক্কা আধা ঘন্টার সময় লাগলো। আমাদের বোট ছেড়েছিল 9:25-এ, আর এখানে বেলুড় মঠে সেটা ঢুকিয়েছে 10টা, মানে 9:30 থেকে 10টা, ওই আধা ঘন্টা ধরে রাখো। আধ ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো বেলুড় মঠে। তো ভাড়া নিয়েছিল 11 টাকা করে, আমরা দুজন ছিলাম, তাই 11 টাকায় আমরা দুজন চলে আসলাম। সামনের দিকে যাই। তো আমরা বেলুড় মঠে পৌঁছে গেছি। এখন 10টা বেজে গেছে অলরেডি। আমরা যতদূর জানি যে 10:30 11টা অবধি এখান থেকে কুপন দেওয়া হবে খাবারের জন্য। তো এখন যাই, বেলুড় মঠের পেছন থেকে রাস্তাটাই কুপনের, মানে ওখানেই খাবার দাবারের কুপন দেয়। তো আমরা গিয়ে একটু খোঁজাখুঁজি করি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি অবশ্যই। এই যে তোমরা ওই গেট থেকে ঢুকলে এই সোজা বেলুড় মঠ, আর তার পেছন থেকে একদম পেছন দিকে ওই যে গোল যে ইয়েটা দেখছো, থাম্বাটা দেখছো, ওর নিচেই কোথাও একটা হয়তো দেয়। আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কুপন কোথা থেকে দেয় মধ্যাহ্নভোজের। তো বন্ধুরা, তোমাদেরকে যেরকম বলেছিলাম, ওই রাস্তা থেকে সোজা আসলেই রামকৃষ্ণ মঠের, বেলুড় মঠের ঠিক মঠটার ঠিক পেছন দিকটায় এই অফিসটা রয়েছে। এটা হচ্ছে মঠ অফিস। তো এই অফিসের ভেতরেই ওই যে উনি বসে আছেন, ওইখান থেকে খাবারের কুপনটা কালেক্ট করতে হয়। তো এই যে বন্ধু রামকৃষ্ণ মঠের মধ্যাহ্নভোজের কুপন, এই কুপনটা নেওয়ার জন্য তোমাকে কোনো টাকা পে করতে হবে না। যেখান থেকে কুপনটা নিচ্ছ তারাই তোমাকে বলে দেবে যে তুমি খুশি হয়ে সেখানে যা ইচ্ছে তাই দিতে পারো। তো আমরা দুজন খাবো, সেই জন্য আমরা দুজনে মিলে 101 টাকা সেখানে দিয়েছি। তোমাদের ইচ্ছে মতো তোমরা পে করতে পারো। আর এই কুপনটা দেওয়া শেষ হয় সকাল 10:30 11টা অবধি। এরপর খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে এই জায়গাটাতে লাইন দিতে হবে। এখান থেকে লাইন দিয়ে 11টা থেকে 12টা অবধি খাওয়া দাওয়া চালু থাকে। তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে গরমে বেলুড় মঠে আসাটা ঠিক হবে কি না, তো তাদের জন্য বলে রাখি যে বেলুড় মঠে হ্যাঁ একটু রোদ তো আছেই, এখন প্রায় 12টা 11টা বাজতে যায়, তো রোদ একটু থাকবেই, কিন্তু এখানে কিন্তু হাওয়াও খুব সুন্দর খেলে, দারুণ সুন্দর হাওয়া। আর এখানে দেখুন বড় বড় গাছগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বড় বড় গাছ রয়েছে, সেই গাছের নিচে কিন্তু সবাই বসে আছে। এই দেখুন সবাই গাছের নিচে কিন্তু বসে আছে।
তো সুতরাং এখানে খুব একটা গরম অনুভূতি হয় না, ঠান্ডাই থাকে। আর তারপরেও এই যে এই পাশেই নদী থাকায় বেশ সুন্দর একটা হাওয়া সবসময় এখানে খেলতে থাকে। আর এই যে মঠটা দেখছো, এই মঠের ভেতরে খুব সুন্দর ঠান্ডা থাকে নাকি শুনেছি। তো আমি ওখানে যাইনি, আমি জানি না ওখানে মোবাইল নিয়ে অ্যালাউ আছে কিনা। তো আমি সেখানে যাইনি, আমি গাছতলায় বসে আছি, দারুণ সুন্দর হাওয়া। তো তোমরা যারা ভাবছো এই গরমে আসাটা ঠিক হবে কিনা, তাদের জন্য বলে রাখি যে অবশ্যই এসো বেলুড় মঠে। আর বেলুড় মঠের মধ্যাহ্নভোজটা তোমরা গ্রহণ করো সবাই, খুব ভালো লাগবে আশা করি। আমিও ওয়েট করে আছি মধ্যাহ্নভোজের জন্য। আর এখানে দারুণ সুন্দর একটা ঠান্ডা থাকে সবসময়, তোমরা আসতে পারো এখানে। গরমকালেও কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠান্ডাই থাকে, তোমরা আসতে পারো নিশ্চিন্তে। ঘড়িতে এখন সময় 11টা বেজে গেছে। আর এই যে ভোগের জন্য দেখো, যে স্থানে ভোগটা দেওয়া হচ্ছে সেখান থেকে একটা লম্বা লাইন, এরকমভাবে লাইন আপনাকে দিতে হবে ভোগের জন্য। যেদিন যেরকম লোক হবে সেই হিসেবে লাইনটা হবে। তো লাইন দিয়ে কিন্তু আপনাকে ভোগের কাউন্টারে যেতে হবে। তো আমরাও লাইন দিয়েছি, আমাদের লাইন আছে, আমরা গিয়ে দেখব ওখানে ভোগের প্রসাদে কী কী খাবার থাকে সেটা আমরা তো অবশ্যই খাবো, তোমাদের সঙ্গে দেখাবো, সঙ্গে থাকো। তো এই যে আমরা এখন ভোগের কাউন্টারের দিকে যাচ্ছি, কুপনটা জমা করে দিলাম, তারপরে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে বড় যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো এর ভেতরে অনেকটা স্পেস মনে হচ্ছে দেখে, ভেতরে ঢোকা যাক, ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো, নয়তো তোমাদেরকে বাইরে এসে ফিডব্যাক দেবো যে কীরকম কী হলো ভেতরে। এই যে টোটাল চত্বরটা দেখছো তোমরা, এটা তো কিছুই না, সামান্য জাস্ট। তো এর ওপরে এরকম আরও অনেকগুলো ধাপ রয়েছে, যেরকম ধাপে ধাপে এই খাবারের জায়গাটা করা হয়েছে। বিশাল এরিয়া, বিশাল। আর প্রত্যেকটা টেবিলেই দেখো সুন্দর থালা গ্লাস সাজানো রয়েছে। চলো এবার আমরা খেতে বসছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই জাস্ট খেতে বসে গেলাম। আর ভেতরটা খুব সুন্দর ঠান্ডা, এসি না থাকলেও মানে ওপরে থাকে এতগুলো ফ্লোর রয়েছে, যে কারণে নিচতলাটা দারুণ ঠান্ডা। আর এখানে থালা গ্লাস তোমাদেরকে আগেই দেখিয়েছি, এরপরে মেনু আসুক, খাবার দাবার আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখনও অবধি একটা খিচুড়ি আর একটা তরকারি দিয়েছে। তো আর মহাপ্রসাদ তো সবসময়ের জন্যই ভালো হয়, আশা করি খুব সুন্দর হবে। খাওয়া দাওয়া করে নিই, শেষ করে নিই, তারপরে তোমাদেরকে ভালো করে ফিডব্যাক দিচ্ছি বাইরে গিয়ে। চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই নামলাম। হাত ধোয়ার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম এখান থেকে নেমেই একদম তার বিপরীত দিকে সারি সারি কল রয়েছে, দেখতে পাচ্ছ? একদম সারি সারি অনেকটা এরিয়া জুড়ে এই যে ছোট ছোট কলগুলো রয়েছে, এই কল থেকে তোমরা হাত ধুয়ে নিতে পারো, অথবা বোতলে করে খাবার জল তোমরা নিয়ে নিতে পারো। তোমাদেরকে দেখিয়েছি খিচুড়ি ছিল, তার সঙ্গে একটা পাঁচমেশালি তরকারি, তারপরে চাটনি, পায়েস, এগুলো ছিল। দুর্দান্ত খাবার। এখন দক্ষিণেশ্বর দিকে আবার রওনা হব, যাই ফেরিঘাটে, ওখান থেকে বোটে করে আবার দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেনাকাটা, যেই জায়গাটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি সেটা আবার দেখাচ্ছি। চলো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। এই যে মঠে যে মধ্যাহ্নভোজটা হলো, সেই মধ্যাহ্নভোজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু আর বেলুড় মঠে ব্যাক করতে দেবে না। মধ্যাহ্নভোজ কমপ্লিট হয়ে গেলে পেছন সাইড থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো তোমাদেরকে আবার বেলুড় মঠে যেতে দেবে না, কারণ আমি রেকমেন্ড করব যে তোমরা বেলুড় মঠে সম্পূর্ণটা ঘুরে সব কিছু কমপ্লিট করে তারপরে এই মধ্যাহ্নভোজের এই জায়গাটা এসে খাওয়া দাওয়া করে শেষে তারপরে তোমরা ব্যাক করো, বেরিয়ে যাও। তো সব কিছু করে এসে শেষে খাওয়া দাওয়াটা করো। 11টা থেকে 12টা অবধি ওরা বলে, অ্যাকচুয়ালি 12:30 অবধি খাওয়া দাওয়া চলে। তো তোমরা, আমি রেকমেন্ড করব যে 12টা থেকে 15 মিনিট আগে তোমরা এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যেতে পারবে। তো এখানে খাওয়া দাওয়ার কুপনের জন্য কোনো টাকা লাগে না, যেটা আগেও বলেছি। তোমরা যদি খুশি হয়ে কিছু দাও তো সেটা আলাদা ব্যাপার। তো আমরা এখন ব্যাক করছি দক্ষিণেশ্বরের দিকে। তো বোটে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো।
আপনারা যারা মধ্যাহ্নভোজ সেরে ফেরিঘাটের দিকে আসবেন তারা একটু রাস্তাটাকে ফলো করে আসবেন, কারণ ফেরিঘাট থেকে যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে যাওয়া হয়েছে যেটা মেন হচ্ছে মঠের দিকে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে মঠের পিছন সাইডটায় ছিল। তো সেখান থেকে যখন বেরিয়ে আসতে হয় তখন টোটালি রাস্তাটা একটা আননোন হয়ে যায়, অন্যরকম অন্য রাস্তা হয়ে যায়। তো সেক্ষেত্রেই বলছি যে ফেরিঘাটে ফেরার সময় জিজ্ঞেস করে বা কারো কাছ থেকে ইনফরমেশান নিয়ে রাস্তাটা জেনে তারপরে আসবেন, না তো ভুল রাস্তা কিন্তু ধরতে পারেন, এটাই জানিয়ে দিলাম। বেলুর মঠের টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে এখানে তোমরা শেওড়াফুলি, হাওড়া শেওড়াফুলি, বেলুর কুঠিঘাট, বরানগর কুঠিঘাট যাওয়ার জন্য এই রাস্তাটা, আর দক্ষিণেশ্বরের জন্য এই রাস্তাটা। আমাদের যেহেতু দক্ষিণেশ্বর, আমরা এই রাস্তাটা ধরে এখন যাব। ওই সব লাইনে দাঁড়িয়ে আছে, এখনও আমাদের বোট হয়তো আসেনি, 1টার সময় আসবে, এখন বাজে হচ্ছে 1:45, এখনও 10 মিনিট মতো বাকি আছে। তো চলো দেখি লঞ্চ আসলে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, বেলুর মঠ থেকে এই জাস্ট এখন কটা বাজে, 1:30, এখন ফিরলাম দক্ষিণেশ্বরে আবার। তো আমরা দক্ষিণেশ্বরের মেন গেট থেকে ঢোকার সময় দেখলাম গেটটা বন্ধ, আমি জানি না কখন থেকে কখন বন্ধ থাকবে। আমরা ওই পার্কিং জোন থেকে ঢুকলাম। মোটামুটি আজকে দক্ষিণেশ্বরে ভালোই ভিড় থাকে সব সময়, কিন্তু গরম প্রচুর আজকে। তো চলো গিয়ে তোমাদেরকে যেটা দেখানো হয়নি বলেছিলাম, এই মার্কেটগুলো কীরকম আছে, এখন কি অবস্থা, সেই সব জায়গাগুলো দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, তোমাদেরকে যেমন বলেছিলাম এখন মার্কেটটা কীরকম আছে দেখাচ্ছি। মার্কেট মোটামুটি খোলা আছে চারিদিকে, এখন ভর দুপুর 1:30 বাজে। মার্কেটটা তোমরা দক্ষিণেশ্বর মন্দিরের পিছন দিকে পাবে। এখানে সব কেনাকাটার জিনিসপত্র রয়েছে, 10 টাকা লাভ তো আমাকে দিতে হবে। প্রচুর দোকান আছে। এই দোকানগুলো আগে একটু সামনের দিকে ছিল, এই দোকানগুলোর কেনাকাটার দোকানগুলোর, এই দেখো এখানে ছবির দোকান, কেনাকাটার দোকানের পিছন দিকে বিভিন্ন খাবারের দোকান স্টল টাইপের রয়েছে। এখানে গরমকাল যেহেতু আইসক্রিম, ওদিকে ফ্রুট জুস, বিভিন্ন টোকানগুলো রয়েছে এখানে। আর এই পিছন থেকে যেসব জায়গাগুলো ছিল ওগুলো একটু দেখাচ্ছি। এই জায়গাটা উপরে পুরো পার্কিং জোন করে দিয়েছে, এটা ব্যাক সাইড পার্কিং। আর এইদিকে তো সব ম্যাক্সিমাম বন্ধ গেটগুলো। আমি জানি না যে কিভাবে কি মানে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরটা আমরা ছোটোবেলায় যেরকম ঘুরেছি সেরকম ফ্রিডম নিয়ে এখন ঘোরা যায় না, এখন টোটালি একটা চেঞ্জ হয়ে গেছে। এই সব গাছগুলোতে আমরা কত হনুমান দেখেছি একটা সময়, হনুমানরা খেলা করতো, বসে থাকতো, আমরা খাবার দাবার দিতাম তাদের, তারা আসতো, কত দেখেছি ছোটোবেলার। সেই ইমোশনগুলো মনে পড়ে যাচ্ছে অনেক দিন বাদে এইরকম গাছপালাগুলো দেখে। এখন আর মানে সেরকমভাবে বসার জায়গা নেই। যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে আসে দুপুরবেলাটুকু মানে তাদের সেরকমভাবে জায়গা নেই কোথাও থাকার মতো। তো আমার মনে হয় আগেই ভালো ছিল। তোমাদের কেমন লাগছে, তোমরা যারা এসছো দক্ষিণেশ্বরে বর্তমানে, তা তোমাদের কেমন লাগে? আগে দিনগুলো ভালো ছিল না এখন দক্ষিণেশ্বর ভালো হয়েছে? যে আমাকে কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টস দেখব। কিছু পায়রা বসে আছে এখানে। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর বর্তমান, যেরকম 2 বছর আগেও দেখেছি সেরকমই আছে, কিন্তু পুরনো দক্ষিণেশ্বরটাকে খুব মিস করি আমরা, তাই না? ঠিক আছে, বন্ধুরা দেখো তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে পিছনে সবাই বসে আছে, সব পর্যটকরা বসে আছে, দেখো মাটিতে কোনো রকমে বসে আছে যারা পুজো দিয়ে, যাদের ঘোরার মতো জায়গা নেই দক্ষিণেশ্বরে। তো আমি একটা কথাই বলতে চাই, দক্ষিণেশ্বরের সমস্ত যারা বড় মানে এই মন্দিরের ভূমিকায় রয়েছে তাদেরকে, পিছনটা জঙ্গল হয়ে গেছে, যেখানে আগে
আমরা বসতাম, ছোটোবেলায় ঘুরতাম, সেই সব জায়গাগুলো জঙ্গল, আর এখন মানুষের বসার জায়গা নেই, আশ্রয় নেওয়ারও জায়গা নেই গাছপালার নিচে। তো এরকমভাবে পরপর সব বসে আছে। তো একটাই কথা বলার যে এটা কি, এই চেঞ্জটা কি করার খুব দরকার ছিল? দক্ষিণেশ্বরটা তো আগেই ভালো ছিল। মন্দিরটা আগে মানুষ আসতো, পুজো দিত, সবাই ফ্রিডম নিয়ে ঘোরাফেরা করতো। তো সেই জিনিসটা উঠিয়ে দিয়ে কী লাভ হলো? আমি ভারাক্রান্ত হলাম আরও একটা কারণে। ছোটোবেলায় দক্ষিণেশ্বরে এসেছিলাম, আমার মনে আছে আলু কাবলি খেতে, মানে খেতাম যখনই আসতাম, আমার দিদিরাও আসতো, তো আলু কাবলি খেতাম জমিয়ে এখানে। তো আজকে গিয়ে দেখলাম যে আলু কাবলির কোনো স্টল নেই। যারা ব্যবসায়ী ওখানকার লোকজন তারা বলছে যে যারা আলু কাবলি বিক্রি করতো তারা চলে গেছে, বিহারে চলে গেছে। তো আমি জানি না এগুলো বন্ধ করে দেওয়ার মানে কি, কিন্তু খুবই ভারাক্রান্ত হলাম যে দক্ষিণেশ্বরটা আগের মতো আর নেই। এখন শুধু পুজো দাও, আসো, চলে যাও, এরকম। তো আমার খুব খারাপই লাগলো, আর কি বলবো। তো ভিডিওটি আজকে এই অবধি এখানেই শেষ করলাম। অনেক কিছুই দেখালাম, তোমাদের জানালাম। যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমি আবার আনবো, সঙ্গে থাকো। টাটা।